হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড এবং ক্রেডিট কার্ডের লোন। ক্রেডিট কার্ডটা ইউজ করা আসলে খুবই কনভিনিয়েন্ট। আমাদের ডেইলি অনেক কাজের মধ্যে ক্রেডিট কার্ড আমরা ইউজ করে থাকি, যেটা আসলে আমাদেরকে অনেক ফ্লেক্সিবিলিটি দেয়, অনেক কমফোর্ট দেয়। ক্রেডিট কার্ড ইউজ করাটা আসলেই অনেক ভালো, কারণ আপনি অন্য একজনের টাকা ইউজ করতে পারতেছেন ৩০ দিন পর, ৪৫ দিন, তারপর আপনাকে পে করতে হচ্ছে আরকি ৪৫ দিনের মধ্যে। সো এটা আসলেই বলবো যে একটা ব্লেসিং। বাট যখন আপনি ক্রেডিট কার্ডটা ইউজ করবেন আর যখন সেটা কন্ট্রোলের বাইরে চলে যাবে, তখনই হবে প্রবলেমটা। সো ক্রেডিট কার্ডটাকে আপনি যদি ডেবিট কার্ডের মতো ইউজ করতে পারেন, তাহলে আশা করি এটা আপনার জন্য খুবই একটি গুড ডিল। বাট অনেকেই আছেন যারা মানে এই ক্রেডিট কার্ডের ট্র্যাপে পড়ে যান নিজের কিছু ভুলের কারণেই। যেমন মিনিমাম অ্যামাউন্ট। এই মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে ক্রেডিট কার্ডের সব থেকে বড় একটা ট্র্যাপ। আপনি ক্রেডিট কার্ডের ম্যাক্সিমাম লিমিট ইউজ করতে পারবেন এবং এখান থেকে টাকাও তুলতে পারবেন। টাকা তুলে আপনার বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজন হয় আমাদের। আমরা সেটাকে মানে সমাধান করি। বাট আমরা টাকাটাকে রিপে করি না। আমরা যে লিমিট থাকে সেটা শেষ করার পরেও আমরা টাকাটা ফেরত দিই না। আমরা সবসময় মিনিমাম অ্যামাউন্ট প্রতি মাসে একটা বিল জেনারেটর সময় দিয়ে দেয় যে এই অ্যামাউন্টটা আমরা যদি ব্যাংকে দিয়ে দিই, ক্রেডিট কার্ড যারা দিচ্ছে তাদেরকে দিয়ে দিই, তাহলে কোনো প্রবলেম নেই। বাট এটা হচ্ছে সবথেকে বড় একটা বোকামি। কারণ মিনিমাম অ্যামাউন্টের মধ্যে ম্যাক্সিমামটা ইন্টারেস্ট থাকে। আর ক্রেডিট কার্ডের যখন বিল জেনারেট হয়ে যায়, আমরা যদি সঠিক টাইমে বিলটা পে না করি, তাহলে যে অ্যামাউন্টটা আমরা খরচ করি সেটার উপরে ২০-২৫ বা কোনো ক্ষেত্রে ৩০% মানে ইন্টারেস্ট মানে এপ্লাই করা হয়। সো এটা আমাদের নরমাল ইন্টারেস্ট কিন্তু ১২-১৩ বা ১৫% এর বেশি হয় না, যেগুলো পার্সোনাল লোন বা এই ধরনের লোনে। কিন্তু ক্রেডিট কার্ডের লোনটা খুবই মানে ভয়াবহ এবং অনেক হাই ইন্টারেস্ট হয়। এটা আমরা অনেকেই আসলে মানে ফিল করি না। কারণ যে মিনিমাম অ্যামাউন্ট যেটা থাকে সেটা দিয়ে দিলেই মনে করি যে আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আল্টিমেটলি কাজের কাজ কিছুই হচ্ছে না। আপনার যেই অ্যামাউন্ট ছিল সেটাই থেকে যায়। শুধু আপনি প্রতি মাসে, মাসে ইন্টারেস্ট পে করে যাচ্ছেন। সো এইভাবে করতে, করতে দেখা যায় অনেকেই ক্রেডিট কার্ড নিয়ে হাঁপিয়ে ওঠেন এবং বলেন যে ক্রেডিট কার্ড ভালো না। আসলে ক্রেডিট কার্ড ভালো খারাপের তেমন কিছুই নাই। এটা ডিপেন্ড করে আপনি ইউজের উপরে। আপনি যদি ডেবিট কার্ডের মতো ক্রেডিট কার্ডটাকে ইউজ করতে পারেন, তাহলে আসলে এটা কোনো প্রবলেমই না এবং এটা আপনাকে অনেক হেল্প করবে বিভিন্ন কাজের মধ্যে। কারণ আপনি অন্য একজনের টাকা হেল্প মানে টাকায় নিজে হেল্প নিচ্ছেন এবং এটা যখন চাচ্ছেন তখনই পাচ্ছেন। সো আমি বলব যে ক্রেডিট কার্ডটাকে অলওয়েজ ট্রাই করুন ডেবিট কার্ডের মতো ইউজ করতে। কারণ আল্টিমেটলি কিন্তু টাকাটা আপনাকেই পে করতে হবে। এটা আপনারই টাকা। আপনি এখন পে করেন আর পরে পে করেন। তাহলে শুধু, শুধু কেন ইন্টারেস্টটা দিবেন? সো এইটা নিয়ে একটু ভাবুন। যদি ক্রেডিট কার্ডের লোন থেকে থাকে, তাহলে চেষ্টা করুন সবার আগে এই লোনটা পে করে দেওয়ার জন্য। কারণ এটা আসলে খুব হাই ইন্টারেস্ট লোন। আপনার অনেক টাকা নষ্ট করে নিয়ে যাচ্ছে। আপনি টাকা ইনকাম করছেন, বাট ওরা সেই টাকার মধ্যে ভাগ বসাচ্ছে। সো দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।